আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে আমি 786 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠলাম। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে কী খাওয়া যায়? এবং মাথায় সঙ্গে, সঙ্গে বুদ্ধি চলে আসলো হ্যাঁ, ঘরে তো পান্তা ভাত আছে এবং ডিম আছে, তো পান্তা ভাত এবং ডিম ভাজি করে খাওয়া যায়। তো ডিম ভাজি করার জন্য আমি প্রথমে ছোট্ট একটা বাটি নিলাম। ছোট্ট বাটির মধ্যে কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ কুচি, কুচি করে কেটে ফেললাম এবং সুন্দর করে একটু লবণ নিয়ে সুন্দর করে মিক্স করার চেষ্টা করতেছিলাম। তো বলতে, বলতে মিক্স করতেছি, যদি আমার খুব কষ্ট হচ্ছিল গাইস। তো মিক্স করতে, করতে এক পর্যায়ে আমি ডিমটাকে ফাটিয়ে ডিমটাকে দিয়ে ফেললাম ছোট্ট বাটির উপরে এবং ডিমটাকে খুব সুন্দর করে মিক্স করে ফেলি। ডিমটাকে মিক্স করার ফলে আমি এখন ডিমটাকে গ্যাসের চুলার উপর রেখে দিলাম। তো বলতে, বলতে আমি আমার তেলটাকে যে কড়াইয়ের উপর সুন্দর করে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিলাম। তো পর্যাপ্ত পরিমাণ তেল ঢালার পরে আমি এখন ডিমটাকে খুব সুন্দর করে ঢেলে নিলাম আমার কড়াইয়ের উপরে এবং ডিমটাকে আমি চতুর্দিকে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দেই, যেন ডিমটা খুব দেখতে সুন্দর এবং বড় হয়। যদিও ডিম ভাজার অভিজ্ঞতা আমার পূর্বে থেকে, তো ডিম ভাজা আমার বাম হাতের ব্যাপার। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের কাছে মনে হতে পারে ইমন কোনো ইমনের খাবার নিজে নিজে তৈরি করতেছেন, কারণ একটি আজকে আমার আম্মা বাড়িতে ছিল না এবং যদি আম্মা বাড়িতে না থাকলে আমাকে খাবারের জন্য অনেক অনেক আগ্রহী করে প্রথমত আমার ফুফু, এবার তারপর আমার চাচি এবং যে আমার প্রিয় শাহনাপা। তো যাই হোক, এদিকে বলতে বলতে আমার ডিম ভাজি করা শেষ, তাই আমি প্লেটটাকে দেওয়ার জন্য শাহনাপা আসছিলাম। শাহনাপা থেকে প্লেটটা ধুয়ে নিয়ে আসলাম এবং প্লেটটা ধুয়ে নিয়ে আসার পরপরই পান্তা ভাতগুলো আমার প্লেটে রেখে নিলাম। যেহেতু ভাতগুলোতে আমি রাতে পানি দিয়েছিলাম, তাই ভাতগুলো একটু নরম হয়ে গিয়েছিলো, তাই ভাতগুলোকে আবারও ঠান্ডা টিপে গিয়ে ভাতগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম এবং সঙ্গে সঙ্গে আমার ডিমটাকে আমি কড়াই থেকে ঢেলে নিলাম আমার প্লেটের উপরে। এখন আমার খাবার খাওয়ার পালা, আমি এখন সুন্দর করে প্লেটটাকে নিয়ে আমি যে আমার রুমে চলে গেলাম এবং আপনাদেরকে আমি দেখলাম আমার ডিমটা কেমন হয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না। তো যাই হোক, বলতে বলতে আমি এখন পানির খোঁজ করতেছি, পানি নেই, কোথাও গ্লাসে পানি নেই এবং জগে পানি নেই। তো এটাই আমার ক্ষেত্রে একটা নিয়ম, আমি যখন ভাত খেতে বসে আমি কখনো ভাত খাওয়ার পূর্বে জগে এবং গ্লাসে পানি পাই না। যাই হোক, এটা আমি আর শুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ, কারণ নিজের পানি নিজেই এনেই খাওয়াটাই ভালো। তো প্রথমে যে আমি পানিটা গ্লাসে ঢেলে নিলাম এবং সুন্দর করে আমি বসে গেলাম চেয়ারের উপরে এবং বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ। তো আমি আপনাদেরকে আবারও রিমাইন্ড করে দিই যে যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি এবং লাইক কমেন্ট করে রাখেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করে রাখুন। তো যাই হোক, বলতে বলতে আমার খাবার প্রায় শেষ মুহূর্তে চলে আসছিল এবং আমি খুব দ্রুত এবং সুন্দর করে খাওয়ার চেষ্টা করতেছিলাম। যেহেতু খুব দ্রুত খাবার খাওয়ার চেষ্টা করতেছিলাম, সেক্ষেত্রে খাবারের কিছু ঝোল আমার গুপের উপর লেগে যায়। তো বলতে বলতে খাবার প্রায় শেষ মুহূর্তে চলে আসছে। তো খাবার খুব সুন্দর করে চেটে চুটে খাওয়া সুন্নত, কারণ আমাদের নবীজি খাবার খুব সুন্দর করে চেটে চুটে খেতেন। তো যাই হোক, যারা যারা আমরা খাবার খুব সুন্দর করে খাই না বা চেটে চুটে খাই না, আপনারা হয়তো জানেন না যে আমরা মূলত খাবার খাই নিয়ামতের জন্য। তো খাবারের কোনো নিয়ামত থেকে বড় থেকে আমাকে বলতে পারি না। তো মূলত খাবার চেটে চুটে খাওয়া এটা সুন্নত। তো যাই হোক, বলতে বলতে আজকের মধ্যে সকালে ব্রেকফাস্ট পান্তা ভাত এবং ডিম ভাজি দিয়ে খাবার খেয়ে শেষ করলাম আলহামদুলিল্লাহ। তা মানুষ মধ্যে ভুল হতে পারে, যদি আমরা দেখুন কথা বলতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।